মাঝে মাঝে খুব কষ্ট হয়, বুকের পাঁজর মুচড়ে ওঠে তোমার কথা মনে হলে। তোমার কি একবারও মনে পড়ে না আমার কথা? মনে বা পড়বে কেন? তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো অন্য কারোর সাথে। আমি আজও ভুলতে পারিনি তোমাকে। ভুলবই বা কেমনে? কারণ তোমার মিথ্যে নামক ভালোবাসার মায়াটা আজও আমাকে কাঁদায়। চেয়েছি ভুলে যেতে, কিন্তু পারিনি। রাত যখন গভীর হয় আমি জেগে থাকি, মনে অনেক প্রশ্ন জাগে। জানতে ইচ্ছে হয় কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু সে প্রশ্নের উত্তর আজও পাইনি। তোমার সাথে আমার রয়েছে অনেক রূপকথার গল্প, অনেক স্মৃতি। হাজারো কষ্টে থাকার পরেও মাঝে মাঝে ভীষণ হাসি পায় এই কথাগুলো মনে হলে। মনকে সান্ত্বনা দিই এই ভেবে তুমি তো ভালোই আছো। প্রথম যেদিন তোমার হাতটা ধরেছিলাম তখন তোমাকে কথা দিয়েছিলাম নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে হলেও তোমাকে হাসি খুশি রাখবো। জানি না তখন পেরেছিলাম কিনা। আমি তো তোমাকে সুখেই রেখেছি, কারণ আমাকে ছেড়ে অন্য কারো কাছে তুমি সুখেই আছো। তোমার সুখের কারণেই আজ আমি তোমার থেকে অনেক দূরে আছি। খেয়াল রেখো তার প্রতি, যার কারণে আমাকে অবহেলা করেছো, আমাকে ভুলে গেছো। সেজন্য আবার তোমাকে ভুলে না যায়। আগেও চেয়েছি তুমি ভালো থাকো, এখনো চাই ভালো থাকো। কারণ তোমার সুখেই আমি সুখী, তোমার দুঃখেই আমি দুঃখী। কখনই প্রেম করব না, কারোর সাথে সম্পর্কে জড়াবো না, পরিবার যার সাথে বিয়ে দেবে তাকেই বিয়ে করে নেব, এমন কথা বলা দৃঢ় প্রতিজ্ঞ মানুষগুলোই একসময় হুটহাট করে কারো একজনের নজরে পড়ে যায়, একজনের প্রেমে পড়ে যায়, জড়িয়ে যায় কারোর সাথে ভালোবাসার সম্পর্কে। আসলে এই মানুষগুলোই পরে মন দিয়ে ভালোবাসতে পারে। কাউকে ভালোবাসবো না কখনো বলেও এরা ভালোবাসে নিজের থেকেও বেশি। ভালোবেসে কি করে আগলে রাখতে হয় এরা সেটা জানে। কারণ এদের জীবনে হুট করে বসন্তের বাতাসের মতো আসা প্রেমটা খুবই মূল্যবান। মানুষটা যে তার প্রথম প্রেম, তাকে কি করে মন থেকে না ভালোবেসে থাকা যায়। এরা নিজের প্রথম প্রেম, প্রথম ভালোবাসাটাকে আঁকড়ে রাখে খুব যত্ন করে। অনেকেই আছে পরিবার মেনে নেবে না ভেবে সম্পর্কে জড়াতে চায় না কারোর সাথে, কিন্তু হুট করে প্রেমটা যখন হয়েই যায় নিজের অজান্তে, তখন এরা পরিবারের অবাধ্য হয়েও মানুষটাকে ছেড়ে যাবে না কথা দিয়ে ফেলে। পরিবারের সবচেয়ে বাধ্য আর ভীতু সদস্যটাও হুটহাট প্রেমে পড়ে ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাহসী হয়ে ওঠে। আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছ, ঠকাচ্ছ, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলছো, প্রতারণা করছো, তাহলে ঠিক একইভাবে তোমার সাথেও কেউ একজন এমনটা করবে। ভেবো না যে তুমি ছাড় পেয়ে যাবে, অতটা সোজা মনে করো না। হঠাৎ কোনো একদিন আসবে যেদিন তুমি ঠিক একইভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে। আর আর সেই দিনটা খুব বেশি দূরে নয়, অপেক্ষায় থাকো। জানো তো, এই পৃথিবীটা কিন্তু গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরে ফিরে কোনো একদিন তোমার কাছে চলে আসবে, আসতে বাধ্য। তোমার কারণে যদি কারোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে যায়, তাহলে অপেক্ষায় থাকো, কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোঁটা পানি পড়ার কারণ হবে। দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে এসেছো, একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন মতো খেলেছ, অথচ ও পাশের মানুষটা তোমার ছলনা কিছুই বুঝতে পারেনি। তাই বলে ভেবো না তুমি জিতে গেছো। অপেক্ষা করো, একইভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করেই যাবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে। আমি নিজেও এটা খেয়াল করেছি। যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, তো অন্য কোনো দিন কেউ একজন তার চেয়েও বেশি খারাপ ব্যবহার আমার সাথে করেছে। যদি কখনো কাউকে অবহেলা করেছি, তো বিনিময়ে কারো কাছে তার চেয়েও বেশি অবহেলা আমাকে সহ্য করতে হয়েছে। কেউ কিছু দেখে না, জানে না, কিন্তু প্রকৃতি সবকিছুই দেখে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ তুমি যেমনটা করবে তেমন ফল পাবেই। হয়তো আগে পাবে, না হলে পরে, কিন্তু পাবেই। এটা আটকাতে পারবে না। শুধু তুমি না, কেউই আটকাতে পারেনি আর পারবেও না। মনে রেখো, প্রত্যেক মানুষই তার নিজ নিজ কর্মের ফল পায়। তুমি চাও কিংবা না চাও, পাবেই। পৃথিবী ঘুরে ঘুরে দিন আসবে, দিন যাবে, সবকিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে। সবাই সবকিছু ভুলেও যাবে। তোমার করা অন্যায়গুলো হয়তো সবাই ভুলে যাবে, ভুলে যাবে তুমিও। কিন্তু বিশ্বাস করো, প্রকৃতি কিছুই ভোলেনি, অক্ষরে অক্ষরে সব মনে রেখে দিয়েছে।
এই দুনিয়ার মানুষের কাছ থেকে পাওনা হিসেব হয়তো তুমি নাও পেতে পারো, কিন্তু প্রকৃতি কখনো পাওনাদারকে ঠকায় না। সময় মতো সব হিসেব তোমাকে দিয়ে দেবে, দিয়ে যাবে। প্রকৃতি তার কথা রাখে, রাখবে। মাথা ব্যথা করলে একটা প্যারাসিটামল খেয়ে নিতে বলাটা হচ্ছে কেয়ারিং, আর হাত বুলিয়ে দেওয়াটা হচ্ছে ভালোবাসা। বিষয়টা অনেক জটিল, তবে সহজ পরীক্ষা এই যে 95% মানুষই বলে আমি তোমাকে ভালোবাসি, আর 5% মানুষ বুঝিয়ে দেয় আমার তোমাকেই লাগবে। বড় হওয়ার সাথে সাথে কি পেলাম, কি হারালাম, সেই হিসেবের মাঝে একটা জিনিস আমি পরিষ্কারভাবে বলতে পারবো, কিছু না পেলেও অনেক কিছু শিখতে পেরেছি, যার মূল্য অতুলনীয়। আমি শিখতে পেরেছি তীব্র রকমের মন খারাপের সময় মুচকি হেসে ভালো থাকার অভিনয় করতে, কারো উপর তীব্র রাগ থাকা সত্ত্বেও তার সাথে কিছুই হয়নি এমন ভাব করে হাসি মুখে কথা বলতে শিখেছি। কেউ বারবার হতাশ করার পরেও তার কাছ থেকে বোকার মতো বারবার আশা করতে শিখেছি। শিখেছি গলার কাছে এসে কথাগুলো আটকে যাওয়ার পরেও কিভাবে দক্ষ অভিনেতার মতো মিথ্যে বলতে হয়। পৃথিবীর এই বিশাল মঞ্চে সত্যিকার অর্থে কিছু না শিখলে শিখে ফেলে দিয়ে নিজের জীবনে কি শিখতে পারলাম কি পারলাম না তার হিসাব আমার কাছে অজানা। তবু বলতে পারি এক জীবনে আমার আর কিছু না শিখলেও চলবে। জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়, অন্তত দিন শেষে মনের কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। মানুষ কখনো কথা বলতে বলতে মরে যায় না, মানুষ ছটফট করে মারা যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না। মানুষ যতটা না ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব কখনোই নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার, যার কাছে সে নিজেকে ফিরে পাবে। চুপ করে থাকা মানে এই নয় যে মানুষটা ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না। কেউ একজন মন খারাপটুকু বুঝুক, একাকিত্বের ছায়া হোক, শুধু নীরবতাটুকু ভেঙে না দেখ, কথা না বলুক। প্রচণ্ড একাকিত্বে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খোঁজে, একটা বিশ্বাস করার মতো মানুষ খোঁজে, কারণ সে চায় যত খারাপ সময় আসুক না কেন কে একজন তাকে বলুক ভয় নেই, আমি তো আছি, আছি আমি। জীবনে একটা নিজের মানুষ থাকা খুব দরকার, যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না, অন্য কারোর গল্পও তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের। এই পৃথিবীর সকল মানুষের ভিড়ে যার একটা নিজের মানুষ আছে, সেই মানুষটা কখনোই একা নয়, তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না। সে মানুষটা সব থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী।